ফিতায় হাত দিবেন না। কি ভাই তব দেখায় গেলেন নাকি? শুনেন, পুরো 10,000 টাকা লাগবে, বুঝছেন? বেআইনি দেখি তোতলা সে বোনের ফুফাতো বোন, আমিও কিন্তু বরের মামাতো ভাই, সম্পর্কে কিন্তু আমিও একটু বেআই লাগি। 10,000 কেন, ডাবল দিলাম। তাহলে কনের ফুফাতো বোন রে কন একটু মিষ্টি কইরা ভালোবাসা টাকাটা চাইতে। 10,000 টাকা দিলে আমাকে চলবো, আর লাগবে না। টাকা দেন, কি টাকা? তো মাশাল্লাহ, তোর শাড়িটা তো দেখতে ভালোই আছে। শাড়িটা তো ভালোই আছে, আগে দেখলে আমি তো বিয়াটা করতাম, কিন্তু আফসোস আগে তো দেখি না। কয়দিন চেয়ারম্যান, ওই যে তুই চার লগে টাঙ্কি মারছস ময়না বাপ, লগে যারে দেখতেছস ওর চাওড়া বলা নাম তাইলে ময়না। খবরদার ভুলো তাকাইস না, পাড়া দিয়া গুলি করে মারবো। এই যে দুলা ভাই, নেন শরবত খান। শুনেন, আপনি কিন্তু শরবতই খাইতে হবে। দেখো দুলাভাই দেখাশোনা করার লইগা আমগো ভাবি আছে, আমগো যত্ন একটু করেন না। তাহলে বিআই সাহেব আপনি খান না। তারা এখন গ্লাস 3 দেখেন, টক, ঝাল আর মিষ্টি। সমস্যা নাই, আমরাও জানি টক ঝালের মাঝখান দিয়ে কি হয় মিষ্টিটারে বাইর করে লইতে হয়। আমরাও একটু দেখি আপনারা কিভাবে মিষ্টিটা বাছাই করেন। না রে, বেআইন চিটান না, চিটান না, ইন্টেলিজেন্ট কোন। জামাই আনছেন, জুতা কই? জামাই নাকি খালি পায়ে নিয়ে যাবেন? এবার আমরাও দেখি জামাই জুতা ছাড়া কিভাবে পার হয়। শুনেন বিআই, জুতা নিতে চাইলে 5,000। শেষরে জমানা তো সবকিছু ডাবল ডাবল। আসো বেআইন সাহেব, এইবার তোমার আমি বুঝাবো আমি টক নাকি মিষ্টি। বিয়ে বাড়ির সবচেয়ে ঐতিহ্যবাহী খেলা আংটি খোঁজা। শুরুতেই দুপক্ষের পরিচয়। বর পক্ষের ক্যাপ্টেন মিস্টার সোহাগ, কনে পক্ষের ক্যাপ্টেন মিস ময়না। খেলার শুরুতে জানতে চাই হার জিতের বাজি কি হবে? কি হবে বলেন? আরে বেআইন আপনারাই বলেন। আমরা তো দুর্বল না, বুঝছেন? আপনাকে মাঠে আপনাকেই গোল দিয়া যাব। কি বলো বান্ধবী? যদি বর পক্ষ জিতে যায়, বর পক্ষের ক্যাপ্টেন কনে পক্ষের ক্যাপ্টেনকে কিস করবে। যদি কনে পক্ষ জিতে যায়, কনে পক্ষের ক্যাপ্টেন বর পক্ষের ক্যাপ্টেনকে কিস করবে। কি করবে? ভয় পাইছে। এই থামেন, আমরা ভয় পাওয়ার মতো মানুষ না, বুঝছেন? আজ আপনারা দেখে নেবেন আমরা কিভাবে জিতি। কোনো সমস্যা নাই, ধরেন বাজি। পাইছে। ওই বেআইন উঠেন। কান্দেন কেন? বারবার হাইরে যেতেছেন এই ভয়ে? না, তাইলে আমি নায়ক, ভিলেন না যে জোর কইরা কিস নেব। আমরা ভালোবাসতে জানি, কিস নিতে হইলে ভালোবাসাই কিস নেব। আজিতে চিতা না, কিসটা বাকি রইল। ধন্যবাদ। ধন্যবাদ কিসের? কেন বুঝেন না? ও বুঝলাম। আমার না অনেক কাজ আছে, আমার যাইতে হবে। আমার কথা বলার সময় নাই, গুছাইতে হবে। কালই চলে যাব না? আমার মনে হয় সবাই ডাকতেছে, আমি এখন যাই তাহলে। হ্যাঁ, আমি কথা বলতে পারবো না। হ্যাঁ, এই শুনেন, তোমার আমি ডেকে নিয়ে আসছি না, নিজে একবার আইলেন আবার নিজে কইতেছেন কাজ আছে না, কালকে যাবেন। কেন বিআই সাহেব, কোন দরকার? ওই যে আপনার মধ্যে নাইকে নাইকে ভাব আছে। কিন্তু বিয়ে সাহেব, আপনার না আমার ভিলেন ভিলেন লাগে। এখন জিনিস বেআইন, এত দূর পিছনে পিছনে আসলেন যে? আপনার গ্রাম তো সোজা, যটুক পারছি নজর নজর রাখছি। সীমানা পার হয়ে নজরে রাখতে চান না, তাই না? আপনি চাইলে কিন্তু সীমানাটা পার হইতে পারি। সেটা আর দরকার নাই। সীমানা পার হইলে আপনার জন্য সেটা ভালো নাও হইতে পারে। ভালো থাকবেন। আবার কবে দেখা হওয়ার নামে যায় না। আপনি ভালো থাকেন, ভুল ত্রুটি করলে মাফ করে দিয়েন। বেআইন ছবিটা তুলে রাখলাম, পরের বার দেখা যেন চিনতে পারি। আপনি না নায়ক না, আপনি আসলে একটা ভিলেন। কি করবো কর, আমার গল্পে তো নায়িকা নাই, একাই নায়ক একাই ভিলেন। বেআইন তোর বাবা ডাকে, খাইতে আয়। যাক ভালোই হইল, শিউলির বিয়েটা হয়ে গেছে। অবশ্য বিয়েটা হয়েছেও বংশালা ঘরের তোমার সাথে। এখন আর আমার ময়নার সামনে কোনো বাধা থাকলো না। আর শিউলি তোর থেকে 1 বছরের বড়। আপনি এখন থেকে ময়নার বিয়ের কথা ভাবেন। সেটা বাবা আছে মা, আব্বারে বলছিও আমারও পছন্দ, আব্বারও পছন্দ। আর এই জায়গায় আত্মীয়তা করতে পারলে রাজনৈতিক ফায়দাও আছে আমাদের। হ্যাঁ, দেখি বিষয়টা আলাপ কইরা কি করা যায়। আর আমি হইলাম গয়েজউদ্দিন চেয়ারম্যান, আমার মাইয়ার বিয়া হইব ধুমধাম কইরা, সবকিছু ভাইবা রাখছি। অন দেহি
আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই হইব। চল ঘুরে কই যাবি? চল চল যাই। মনে করছি মানে ভাবলাম যেহেতু পড়মই দেরি করে লাভ কি, আগে থেকে শুরু করি। বাহ, গুড। সীমানা পারো এপিসোড শুনবো। মাছ রাস্তা পর্যন্ত নতুন নতুন রাখছি, নাকি ঠিক মতো বাড়ি গেছে নাকি পলাই গেছে, ওটা জানতে মন চাইল আর কি। একবার সীমানা পার হয়েছেন ভালো কথা, কিন্তু বারবার সীমানা পার হওয়ার দরকার নেই, বুঝছেন? কেন বেন? কারণ আপনার হিরোগিরি আমার পছন্দ না। ওই পুতুল, আমার মানজা মারা ব্যান্ডরা দেখে রাখো, কেউ জানি আবার চুরি করে না নিয়ে যায়। যার জন্য এত কষ্ট করে এলাকায় এলাম সে অপমান করে চলে গেল। রুগীরা কয়ে না মাইয়েরা বুক ফাটে, তুমি মুখ ফাটে না। বেনের চোখের দিকে তাকাইছিলি, প্রেম থই থই করতেছিল। টাকা বেআইন বুঝছি আমি, সীমানা পাইতে মানা করছো না, এটা মানে কি জানো? মানে সীমানাটা আরেকটু বাড়াইতে। আল্লাহ রে, গয়জউদ্দিন চেয়ারম্যানের বাড়ি। হ্যালো বেআইন, তোর বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। কেমন আছেন বেআইন? মা, এ হচ্ছে সোহাগ, মানে সোহাগ ভাই। চিলিয়া পাচ্ছে না, ওনার দেবর হয়। ভালো আছেন ভাই? ওয়ালাইকুম সালাম। তো বিয়াই আপনি হঠাৎ করে আমাদের বাড়িতে কি মনে করে আসছেন? আসলে এই পথ ধরে যাইতেছিলাম মা, ওই আমার স্বাস্থ্য তো কইলো যে এটা নাকি আপনার বাড়ি। গলাটাও একটু শুকাই গেছিল, ভাবলাম মা ওই একটা সালাম দিয়ে আসি, আর গলাটাও ভিজে আসি। তাহলে ভিতরে তো পানি এনে দে, ওটা গলা ভিজাক। গলা ভিজছে না, গলা যেহেতু ভিজছে ওটা রাস্তা মাপেন জলদি যান। খেলা দিতেছেন? আপনি যে উদ্দেশ্যে আসছিলেন সে উদ্দেশ্য আপনার ক্লিয়ার হয়েছে না? এবার দয়া করে যান। আপনি একখান জিনিস বেআইন, তাতে তো আপনার এই কথা বললে কেমন ভালো লাগে।